প্রথমবার আমি জার্নি করছি, দারুণ লাগছে। ট্রেনে চড়ে দূরে কোথাও ভ্রমণ করা আমাদের অনেকের কাছেই এক অন্যরকম আনন্দ। দীর্ঘ পথে যাত্রা, যেখানে জানলার ধারে বসে প্রকৃতির অসাধারণ রূপ দেখা। আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল একটা দিন, কারণ যাচ্ছি বেড়াতে ভুবনেশ্বরে দিদির বাড়িতে বেড়াতে। তাই তো ভোরবেলা 4:30টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। কলকাতা শহরে ভোরবেলাতেও একটু না একটু জ্যাম লেগেই থাকে, কিন্তু আজ রাস্তাঘাট ছিল বেশ ফাঁকা, আর সেই জন্যই খুব বেশি সময় আমাদের লাগেনি হাওড়া স্টেশনে পৌঁছাতে। হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম বেশ সহজেই। কয়েকদিন ধরে কলকাতা শহরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আজও তার ব্যতিক্রম নয়। ছিটাফোঁটা বৃষ্টি পড়ছে আর চারপাশে ভেজা ভেজা ভাব, আর তার সঙ্গে ভোরের আলো। হাওড়া স্টেশনটাকে একেবারে ছবির মতো সুন্দর লাগছে দেখতে। দেখো দেখা হয়ে যায়, খারাপ হয়ে গেল, যেতে পারছি ভিডিও হচ্ছে। ধীরে ধীরে আমরা এসে দাঁড়ালাম 22 নম্বর প্ল্যাটফর্মের সামনে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের ট্রেনের কোনো আপডেট নেই। অপেক্ষা করছি স্ক্রিনের দিকে তাকিয়ে। আমাদের এখন 5:30 বাজে, তো আমরা আগে আগে চলে এসেছি, কিছুটা আগেই এসেছি, তাই না? তাই, কারণ আমার মনে হয় যে 1 ঘন্টা আগে যাওয়া বেটার, 1 ঘন্টা লেট। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে সকাল 5:30। আমরা এখন রয়েছি হাওড়া 23 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদের গাড়ি হচ্ছে 6:10-এ বন্দে ভারত, আর আমি প্রথমবার বন্দে ভারতে জার্নি করবো। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। চলো, 22 নম্বর দেওয়ার কথা ছিল, কিন্তু দিয়েছে হচ্ছে 23 নম্বরে। 22895 হাওড়া টু পুরী বন্দে ভারত এক্সপ্রেস। 18ই মে 2023 সালে এই ট্রেনটি উদ্বোধন হয়েছিল। 2 বছর হয়ে গেছে ট্রেন চালু হয়েছে, কিন্তু এই প্রথমবার আমরা বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা করব। তাই মনে ভীষণ আনন্দ হচ্ছে। এতদিন শুধু ভিডিও আর ছবিতে দেখে এসেছি, আর সামনে থেকে দেখেছি, কিন্তু কখনো ওঠার সৌভাগ্য হয়নি। তো আজকের দিনটা বুঝতেই পারছো খুব স্পেশাল। তো দারুণ আনন্দ হচ্ছে মনে। অবশেষে উঠে পড়লাম আমাদের বহু প্রতীক্ষিত ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে। ট্রেনের ভিতরে ঢুকেই আমি তো অবাক হয়ে গেলাম, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হচ্ছে যেন কোনো প্লেনে উঠেছি। সত্যি বলতে প্রথম দেখাতেই মনটা কিন্তু জিতে নিল বন্দে ভারত। এই ট্রেনে আছে 2 ধরনের কোচ, চেয়ার কার আর এক্সিকিউটিভ ক্লাস। তবে আজ আমরা চেয়ার কারেই জার্নি করছি, আর এক্সিকিউটিভ ক্লাসটা একটু প্রিমিয়ার, ভাড়াটাও অনেকটাই বেশি। সেমি হাই স্পিড এই ট্রেনটি আধুনিক সুবিধায় পরিপূর্ণ, যেমন অটোমেটিক দরজা, এলইডি ডিসপ্লে, সিট একদম আরামদায়ক, ক্যাটারিং সার্ভিস তো রয়েছে, এছাড়া ক্লিন বায়ো টয়লেট। সত্যি বলতে এই ট্রেনে ওঠার পরেই বোঝা যাচ্ছে সাধারণত আমরা যেসব ট্রেনে যাতায়াত করি তার থেকে অনেক আলাদা। এখন ঠিক সকাল 6:10, আর রাইট টাইমে ট্রেনের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, আর এখন 6:11 বাজে। তো ধীরে ধীরে আমাদের ট্রেন চলতে শুরু করলো পুরীর পথে। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যে আমাদের হাতে দিয়ে দেওয়া হলো জলের বোতল, নিউজ পেপার, মশালা চা, সাথে বিস্কুট। চায়ে চুমুক দিতে দিতে আর জানলার বাইরে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এরই মধ্যে চলে এলো আবার আমাদের ব্রেকফাস্ট ট্রে, যাতে খুব সুন্দর করে সাজানো রয়েছে ব্রেড, বাটার, জেলি, কেক, ডিমের অমলেট, ছোট ছোট পিস করা গাজর, সব কিছু এত সুন্দর করে পরিবেশন করা হচ্ছে। খাবার খেতে খেতে জানলার ধারে বসে বাইরের অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। চলো আরও কিছু তোমাদের সাথে এই ট্রেন সম্পর্কে তথ্য শেয়ার করি। 22895 হাওড়া টু পুরী বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে 6 দিন চলাচল করে। শুধুমাত্র বৃহস্পতিবার এই ট্রেনটি বন্ধ থাকে। যাত্রাপথে এই ট্রেনটি মোট 7টি স্টেশনে থামে: খড়গপুর, বালাসর, ভদ্রক, জয়পুর কেওনঝড় রোড, কটক জংশন, ভুবনেশ্বর ও খুর্দা রোড। এই ট্রেনের চেয়ার কারের ভাড়া পড়েছে প্রায় 1200 টাকার কাছাকাছি, আর এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া 2200 টাকার আশেপাশে। আমি তৎকালে টিকিট বুক করেছিলাম, তো আমাদের দুটো টিকিটের ভাড়া পড়েছে 2757 টাকা। এখন বাজে 7:57, আর খড়গপুর স্টেশন পার করে আমাদের ট্রেন এগিয়ে চলেছে পুরীর দিকে। তবে খুব বেশিক্ষণ সময় খড়গপুরে দাঁড়ায়নি, জাস্ট একটুখানি টাইম দাঁড়িয়েছে। তো এখন দেখো এগিয়ে চলেছে। কখন যে এতটা পথ জার্নি করে ফেললাম সত্যি বন্ধুরা বুঝতেই পারলাম না। এত সুন্দর জার্নিটা, সত্যি বলছি দারুণ লাগছে। এর আগেও আমরা পুরী বেড়াতে গেছিলাম বেশ কিছুদিন আগে, তো সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তোমরা যে সকল বন্ধুরা এখনও দেখোনি তো দেখে নিও, আমার ট্রেনের ভিডিও অলরেডি দেওয়ার রয়েছে।
এই ট্রেনে টিকিটের সঙ্গে যা খাবার দেওয়া হয় তা তো আছেই, তার বাইরে তোমরা চাইলে আলাদাভাবেও কিনে নিতে পারো খাবার, চিপস, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই পাওয়া যাচ্ছে। অন্যান্য সাধারণ ট্রেনে উঠলে বুঝতেই পারি না কখন কোন স্টেশন আসছে, তো আমাদের একটু বুঝতে অসুবিধা হয়, কিন্তু এই ট্রেনে বারবার বলা হচ্ছে, স্ক্রিনে দেখা যাচ্ছে কোন স্টেশন আসছে। তো দেখতেই পাচ্ছ সামনে ভদ্রক স্টেশন আসছে, বেশ কিছু স্টেশনকে আমরা পিছনে ফেলে এগিয়ে চলেছি। মাস্ট ভিউ মাস্ট। আমাদের যাত্রা প্রায় শেষের পথে, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ভুবনেশ্বর স্টেশনে। সময়টা যে কেমন করে উড়ে গেল বুঝতেই পারলাম না। বন্দে ভারত এক্সপ্রেসে আমার প্রথম ট্রিপ, আর এতটাই সুন্দর একটা জার্নি করলাম, সত্যি সারা জীবন ভুলবো না। এখন বাজে সকাল 11:55, আর আমাদের ট্রেন ভুবনেশ্বর স্টেশনে এসে থামলো। ফাইনালি আমরা পৌঁছে গেছি ভুবনেশ্বর স্টেশনে। বন্দে ভারত এক্সপ্রেসে আমাদের প্রথম ট্রিপ, আর এতটাই সুন্দর একটা জার্নি করলাম, সত্যি সারা জীবন ভুলবো না। তো এখন আমরা পৌঁছে গেছি ভুবনেশ্বর স্টেশনে নামতেই দেখি দিদির মেয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল। তো স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে আমরা একটা অটো বুক করে নিলাম। এখান থেকে জাস্ট 10 মিনিটের পথ, তো পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে দিদির বাড়িতে। বাড়ি থেকে বের হবার সময় কলকাতায় যেভাবে বৃষ্টি হচ্ছিল কয়েকদিন ধরে, আমি তো ভেবেছিলাম হয়তো এখানেও বৃষ্টি হতে পারে, কিন্তু না, এখানে এসে দেখি রোদ ঝলমলে আকাশ। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি দিদির বাড়িতে। 3-4 দিন থাকবো। কোথায় কোথায় ঘুরবো জানতে হলে চোখ রাখতে হবে আমার পরবর্তী ব্লগে। তাই এখনও পর্যন্ত তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রত্যেকে খুব 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 ভালো থেকো। চলো টাটা।